নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। সকাল সকাল একটু চা না খেলে তো আর সারাদিনের কাজের এনার্জি পাওয়া যায় না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি একটু নিজের বাগানে। বাগান তো নয়, ব্যালকনিতে যা দু একটা গাছ লাগানো, এই আর কি। তার মধ্যে যে তুলসী গাছটা আছে সেখান থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি চায়ে দেবো বলে। আর আমাদের পুঁই গাছটা দেখেছেন কত বড় হয়েছে, রেলিং বেয়ে চলে গেছে। সাজি খেলার ছলে দুটো বীজ ফেলে দিয়েছিল, ওইখান থেকেই উঠে গেছে পুঁই গাছটা। দুবার আমাদের খাওয়াও হয়ে গেছে জানেন। যাই হোক, আবার বড় হয়েছে, ভালোই হয়েছে, খুব ভালো লাগে দেখতে। ব্যাস, আমাদের চা হয়ে গেছে এদিকে রেডি। দুজনে 2 কাপ চা গড়িয়ে নিয়ে একটু বসবো একসঙ্গে। তারপর সারাদিনের আজকের কি রান্না হবে সকালে সেই আলোচনাই করব। তো চা আমাদের খাওয়া হয়ে গেছিলো, আর চা খেতে খেতে আলোচনাও হয়ে গেছে যে কী রান্না হবে। তো সেই মতন চলে এসেছি তার জোগাড় যন্ত্র করতে। ঠিক হলো যে আজকে হবে একটু পোলাও, আর একটু চানা মশলা, আর মাছের ঝাল, আর একটু মিষ্টি। আজকে ছিল রথযাত্রা, তাই আর মাংস ডিম করিনি, তাই এই রকম ব্যবস্থা। তো সব দিন তো আর এরকম রান্না হয় না, আজকে ছিল একটা বিশেষ দিন, তাই একটু এই আয়োজন। আজকে ছিল 7 জুলাই। এই দিনটিতে আমাদের 4 হাত এক হয়েছিল, আর এই দিনটি থেকে আমাদের দুজনের একসঙ্গে পথ চলা শুরু। আর সেই থেকে আজ আমাদের বিয়ের 6 বছরের পূর্ণ হলো। তাই আজকে আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি। এই জন্য এই সামান্য একটু আয়োজন। আমরা হচ্ছি মধ্যবিত্তদের আর সবসময় বেশি ভালো মন্দ কিছু ভাবলে হয় না। আজকের দিনটিতে কি করব তার উপর ডিপেন্ড করে কালকের দিনে আবার কি করব। তাই সব দিনগুলো বুঝে শুনেই চলতে হয় মধ্যবিত্তদের। তো তাও যে যার সামর্থ্য অনুযায়ী একটু ভালো থাকাটা শিখে নিতে হয়। ভালো থাকাটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। আমি কতটা ভালো থাকবো সেটা শুধুমাত্র নিজের উপরই ডিপেন্ড করে। আর সারা জীবনের পথ চলার সঙ্গীটি যদি একটু কেয়ারিং, একটু সাপোর্টিভ হয়, তাহলে আর জীবনে কিছুই দরকার পড়ে না। তো এদিকে দেখুন, আমার চানা মশলাটা হয়ে গেছে। সাজি আছে তো, ওই জন্য আমরা ঝাল একদম বাদ দিয়েই করি, কারণ আলাদা করে করতে আর ইচ্ছেই করে না। তাই একদম লঙ্কা বাদ দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া একটু আদা টমেটো দিয়েই করেছি, একদম হালকা করে। আর এখানে ও আবার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে ও আবার আমাকে না জানিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে। তাই ওটা চটজলদি আর কি করবে, একটু ঝালই বানিয়ে নিয়েছি। তো একটা ইলিশ মাছের এখন যা দাম, আমি ওকে বললাম যে ইলিশ মাছ না এনে এমনি কোনো মাছ আনলেই তো চলে যেত, কারণ একদিনের ইলিশ মাছ সেটা মনে হয় সাধারণভাবে 2 দিনের 3 দিনের মাছ খাওয়া হয়ে যেত আমাদের। তাই শুনে ও আবার বলল, ছাড়ো তো, ওসব ভেবো না, আজকে এনেছি একদিন খেয়েই নি, তুমি ভালোবাসো তাই, কাল যে আনতে পারবো তার তো কোনো ঠিক নেই, তাই ওসব কিছু আর তোমাকে ভাবতে হবে না। তো ইলিশ মাছও আমার রান্না হয়ে গেছে, চানা মশলাও হয়ে গেছে, আর এখন শুধু করছি পোলাওটা। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো আমার সব রান্না রেডি হয়ে গেছে, এবার দুপুরের খাবারের জন্য থালা সাজিয়ে নিচ্ছি। রান্না করে আমাদের স্নান টান সব হয়ে গেছে এর মধ্যে, এখন থালাটা সাজিয়ে নিচ্ছি। সব সময় ওকে সাজিয়ে দিই, নিজের জন্য কোনো দিন সাজানো হয় না। তাই আজকে ভাবলাম দুজনের সাজিয়েই নিই একসঙ্গে থালাটা। আর সাজি তো অনেক আগে খেয়েই নিয়েছে, তাই এখন দুজন খেতে বসবো টেবিলে, ভাবলাম আজকে আমারটাও সাজিয়ে নিই। তাই সবগুলো এখানে সব দিয়ে দিয়েছি, এবার মিষ্টিটা দিয়ে দিচ্ছি। একটা বাটিতেই নিয়ে নিচ্ছি দুজনের, আমিও বেশি খাবো না আর ও বেশি খাবে না, তাই একটা বাটিতেই দুজনের নিয়ে নিচ্ছি। অনেক দিন পরে এইসব খাচ্ছি, প্রায় 1 বছর পরে, কারণ মাঝখানে তো আমার শরীর খারাপ ছিল, তাই এসব কিছু আর আমি খাইনি। এই মনে হয় 1 বছর পরে আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রথের মেলা দেখতে। এখানে কোনো দিন রথের মেলা দেখতে যাইনি কোথাও, আজকে ফার্স্ট টাইম। জানি না কখন এই রাস্তার উপর দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পেরোবেন।
তো না জেনেই গেছিলাম, গিয়ে যখন দেখি যে এখন নয় 8:30 9টার সময় এই রাস্তা দিয়ে বেরোবেন। তাই আমরা গেছিলাম সন্ধ্যার সময়, এতক্ষণ তো আর থাকতে পারবো না সাজিকে নিয়ে, তাই ফিরেই চলে এসেছি। আর আসার সময় আমি ওদের দুজনকে লুকিয়ে এই কেকগুলো নিয়ে এসেছি। আমরা আর বড় কেক আনিনি, কারণ বড় কেক আনলে আমরা তো 3 জন, বেশিও হয়ে যায়, তাই ছোট ছোট কেকগুলোই এনেছি। সাজিরও খেতে সুবিধে হয় আর সব দিক থেকেই ভালো, তাই সব কিছু তো আর সব সময় হয় না, তাই আমরা ছোট কেকই এনেছি। তো ওইটা দিয়েই একটু কেক কেটে নেব। এটা অতটা ম্যান্ডেটরি ছিল না, ভাবলাম যে একটু নিয়েই যাই, তাই ওই জন্য সাজিকে নিয়ে আমরা দুজনে একটু কেক কেটে নিচ্ছি। সাজির এটা খুব ভালো লাগে, ও সব কিছুতে কেক কাটতে খুব ভালোবাসে। সে আমার জন্মদিন হোক, কি ওর বাবার, কি ওর নিজের, বা কোনো কিছু অকেশনে সবসময় বলে কেক আনবে না, কেক আনবে না, তাই ওর জন্যই বিশেষ করে আনা। তো আজ আমাদের বিয়ের 6 বছরের পূর্ণ হলো। দেখতে দেখতে কীভাবে যে 6টা বছর কেটে গেল, কিন্তু না, দেখতে দেখতে মোটেও কাটেনি। অনেক ওঠা পড়া, অনেক কিছুই গেছে, শরীর খারাপ, ভালো থাকা, অনেক কিছুই গেছে। কিন্তু তাও বারবার যেন কোথাও মনে হচ্ছে এই তো সেদিন বিয়েটা হলো, এই তো সেদিন ও বর সেজে আমার বাড়িতে গেছিলো। আমি একটু উঁকি মেরে দেখে নিচ্ছিলাম বর সাজে কেমন লাগে। কিন্তু আজ তার 6 বছরের পূর্ণ, বারবার এটাই মনে হচ্ছে এই তো সেদিন হলো। যাই হোক, অনেক রাগ অভিমান, ঝগড়াঝাটি, হাসি কান্না, ভালো মন্দ সব কিছু নিয়েই যাই হোক 6টা বছর কাটিয়ে দিয়েছি। এভাবেই যেন আরও অনেকগুলো বছর কাটিয়ে দিতে পারি, এটাই চাই। তো এখানে আমাদের কেক কাটা হয়েও গেছে, আর সাজিয়ে আমাকে একটা, ওর বাবাকে একটা, আর ও নিজে একটা চকলেট একাই নিয়ে নিয়েছে। আর আমরা ওই যে ওকে ওইটা দিয়েছি, ওই কি বলে ওটাকে, জিরাফ, ওটাই। আসলে আমরা যে মেলাতে গেছিলাম ওখান থেকেই ওইগুলো এনেছিলাম, ওখান থেকে অনেক কিছু আনা হয়েছে টুকটুক করে, সেইগুলো চলুন দেখাই আপনাদের। তার মধ্যে যেটা ছিল ওই জিরাফ, যেটা তখন ওকে দিয়েছিলাম। জিরাফটা সাজির খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে দেখতে। ওখান থেকে অনেক কটা জিনিস এনেছি, এত সুন্দর লাগছে দেখতে, যেগুলো মনে হচ্ছে সাজিকে খেলতে না দিয়ে আমরাই ঘরে সাজিয়ে রাখি। অবশ্য সেই রকম কারণেই আমি ভেবে এনেছি যে ও একটু খেলবে তো খেলবে, ওর কাছ থেকে নিয়ে আমি শোকেসে সাজিয়ে রাখবো। তারপরে ওটা ছিল একটা পাখি, যেটা সাজির সব থেকে খুব পছন্দ হয়েছে, ও খুব ভালোবেসে ওইটা এনেছে, ওই পাখিটা। আর তারপর ছিল ওই কচ্ছপটা, যেটা আবার ওরকম দড়ি আছে পেছনে, টানলে ওরকমভাবে চলে। সাজির ওরকম বেশি কিছু চাহিদা নেই, সাজির যেটা পছন্দ হয় ও ওই একটা ছাড়া অন্য যত ভালো কিছু দেখালেও নিতে চায় না। ও মুখের উপর নাই বলবে যে না আমার হয়ে গেছে, আমি আর কিছু নেব না, এই গুণটা ওর খুব ভালো। আমি যে বললাম কিছু কিছু জিনিস এনেছি যেগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, তার মধ্যে ছিল এই নৌকোটা, এত কিউট লাগছিল, মনে হচ্ছে যেন ওকে খেলতে না দিয়ে আমিই সাজিয়ে রাখি কোথাও। আর তারপর এনেছি এই দুটো ফুল, ফুলগুলো খুব সুন্দর, 50 টাকা করে নিয়েছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। কোথাও একটু বসিয়ে রাখবো, জানি না কোথায় বসিয়ে রাখবো, তাও নিয়ে এলাম। আর তারপর যেটা সব থেকে পছন্দ হয়েছে এই জিনিসটা, এই ঘোড়ার গাড়িটা। এই ঘোড়ার গাড়িটা এত কিউট, আমি বলে বোঝাতে পারছি না। আমি ভেবেছি ওটা আমি ওর কাছ থেকে টুক করে সরিয়ে নিয়েই আমি রেখে দেবো কোথাও। ওর আবার দুটোই পুতুল ছিল অনেক দিন আগে, ওই দুটোকে বললাম দে, ওই দুটোকে এখানে বসাই। আর ওই দুটোকে বসিয়ে দিতে কত কিউট লাগছে দেখুন, মনে হচ্ছে যেন ওই দুটো পুতুল এই ঘোড়ার গাড়িটাতে বসার জন্যই তৈরি হয়েছিল। খুব সুন্দর লাগছে দেখতে। আর তারপর এনেছিলাম আমার জন্য এই ব্যাগটা। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেদিন যখন ভিডিও করছিলাম তখন ফোনটা ধরেছিলাম, কিন্তু ভিডিওটা আর অন করতে ভুলে গেছি, তাই এই ক্লিপিংসটা পরেই নিয়েছি। তো এই ব্যাগটা এত কিউট লেগেছিলো আমার, খুব সুন্দর দেখতে ছিল ব্যাগটা। ওর একটা লম্বা ওই কাঁধে ঝোলানোর একটা ফিতেও ছিল, আর দুটো হ্যান্ডেলও ছিল হাতে ঝোলানোর। দাম কত নিয়েছি জানেন? মাত্র 200 টাকা। ব্যাস এই কটাই জিনিস নিয়েছি। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।